বিরুলিয়ার মানুষ শুনে রাখো, আজকের পর থেকে বিরুলিয়ার মধ্যে সুদের ব্যবসা চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে আমরা বিরুলিয়ার মধ্যে জিরো টলারেন্স অবলম্বন করবো, ঠিক কিনা? যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদের পক্ষে সাক্ষী থাকবে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা অবস্থান নেব, ঠিক কিনা? বিরুলিয়ায় যারা সুদ খায় স্পষ্ট ভাবে শুনে নাও, বিরুলিয়াতে আজকের পর থেকে আর সুদের ব্যবসা চলবে না। এখন সুদের বিরুদ্ধে বললে বলবেন যে হুজুর আপনি তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন, বলবে কিনা? এখন সুদের বিরুদ্ধে বয়ান করা যায় না। সুদের বিরুদ্ধে বয়ান করতে গেলে নানান জায়গায় বলবে হুজুর রাজনৈতিক আলোচনা করেন না। বলে কেন? বলে যে আমাদের দেশ তো পরিচালনা যিনি করেন উনি তো সুদের ব্যবসায় জড়িত, আপাতত সুদের বয়ান করেন না। মুসল্লিয়ানে কেরাম মনে রাখবেন, সুদকে কি আল্লাহ হারাম করেছে না হালাল করেছে? আল্লাহ সুদকে হারাম করেছে। রাষ্ট্রপ্রধানও যদি সুদ খায়, আল্লাহ যেটা হারাম করেছেন, সারা পৃথিবীর মানুষ যদি সুদ খায়, আল্লাহ যা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সেটা হারাম, ঠিক কিনা? অতএব মনে রাখতে হবে সুদ হারাম। আমি যদি মুমিন হতে চাই, আমার সুদ ভালো লাগা যাবে না। সুদ যদি ভালো লাগে, মনে রাখতে হবে মুমিন হতে পারেনি। এখন বিরুলিয়াতে দেখবেন অনেক মানুষ সুদের ব্যবসায় জড়িত। অনেক মানুষ ইমামের পিছনে নামাজ পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে, সুদের ব্যবসায় জড়িত আছে না নাই? আছে। সুদের ব্যবসাকে বন্ধ করতে হবে। আজকের এখান থেকে আমরা সুদের বিরুদ্ধে একটা ছোট্ট করে ঘোষণা দিতে চাই। সবাইকে রাজি আছেন? দিব সুদের বিরুদ্ধে ঘোষণা। বিরুলিয়ার মানুষ শুনে রাখো, আজকের পর থেকে বিরুলিয়ার মধ্যে সুদের ব্যবসা চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে আমরা বিরুলিয়ার মধ্যে জিরো টলারেন্স অবলম্বন করবো, ঠিক কিনা? যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদের পক্ষে সাক্ষী থাকবে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা অবস্থান নেব, ঠিক কিনা? বিরুলিয়ায় যারা সুদ খায় স্পষ্ট ভাবে শুনে নাও, বিরুলিয়াতে আজকের পর থেকে আর সুদের ব্যবসা চলবে না। কারণ সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ সুদ পছন্দ করেন না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে পছন্দ করেন।